এনামুল কি সমস্যা তোমার? বুট নিচ্ছে না, কি লেখা আসে? তুমি পেন ড্রাইভ দিয়ে মানে ওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করার চেষ্টা করতেছো এইচপি ল্যাপটপটা উইন্ডোজ 11 তাই না? আচ্ছা, কিন্তু ওএস দিতে পারতেছো না। এই সমস্যার জন্য এতগুলো পেন ড্রাইভ সব ট্রাই করছো কিন্তু একটা দিয়ে হচ্ছে না, তাই তো? আচ্ছা, দেখি কি প্রবলেম আসে। গাইস, এনামুল আমাদের টিমে নতুন জয়েন করছে। ও একটা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ 11 ইনস্টল করার চেষ্টা করতেছে, বাট ওর নাকি হচ্ছে না। দেখি প্রবলেমটা কি, আর দেখা যাক আমরা সলিউশন দিতে পারি কিনা। যদি আপনাদেরও সেম প্রবলেমটা হয়ে থাকে, অবশ্যই আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা যে প্রবলেমটা নিয়ে আছেন প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখা যাক কি হয়, দেখি কি আসতেছে। তো আমরা একটু ভিউয়ারদের দেখাই। এই যে আমরা পার্টিশন করতে গেলে আমাদের পার্টিশন হচ্ছে না। পার্টিশন করতে গেলে পার্টিশন হচ্ছে না। হ্যাঁ, এই যে এরর দেখাচ্ছে। এই ইউআরটা আসতেছে। আর সো ওকে দাও। সো এখানে একটা মেসেজ শো করছে, দেখেন মেসেজটা কি। আশা করি ভালো মতো দেখতে পারবেন আপনারা, যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড টু দিস দ্য সিলেক্টেড দিস হ্যাজ অ্যান MBR পার্টিশন টেবিল on EFI systems. Windows can only be installed to GPT disk. Okay guys, so ওর এই প্রবলেমটা থেকে অনেকক্ষণ মানে প্রবলেমটা নিয়ে ও বসে আছে যে ও সলভ করতে পারতেছে না। সো লাস্টে অবশেষে আমার কাছে আসলো, দেখি প্রবলেমের সলিউশনটা দেওয়া যায় কিনা। আমার পেন ড্রাইভ যেটা আছে এটা যে মুডে তৈরি করা আছে এই মুডটা এই EFI বা UEFI সিস্টেমে সাপোর্ট দিবে না। কথাটা শুনো, হ্যাঁ, এই সিস্টেম যেহেতু সাপোর্ট দিবে না, তোমাকে এটা আলাদা একটা অপশন আছে যেটাকে আমরা লেগেসি মুড বলি। সো লেগেসি মুডে একটা পেন ড্রাইভ তৈরি করতে হবে। সো গাইস, আমি একটা পেন ড্রাইভ তৈরি করব। পেন ড্রাইভটা দাও। সো আমি লেগেসি মুডে একটা পেন ড্রাইভ ওপেন করব, তৈরি করব। আমি এই জন্য কি করব, রুফুস নামে একটা সফটওয়্যার আছে, আমরা এটাকে রান করব। দেন রান করে আইওসটা দেখিয়ে দেবো উইন্ডোজ 11। দেন আমরা এখান থেকে যে জিপিটি মুডটা আছে এটাকে উঠে আমি MBR মুড করে দিব। দেন ওই যে বায়োস আর ইউএফআই দিয়ে দেবো গাইস। জাস্ট ছোট্ট একটা ট্রিক্স, এটা আমরা অনেকেই পাই না। দেন আমরা স্টার্ট দিয়ে দেবো, আশা করি কাজটা হয়ে যাবে। সো আমরা স্টার্ট দিয়ে দিলাম, আমাদের পেন ড্রাইভ ক্রিয়েট করা শেষ। আমরা এখন এটা ইউজ করবো, দেখি প্রবলেমটা সলভ হয় কিনা, দেখি এনামুল এবার হয় কিনা। হ্যাঁ, রিস্টার্ট দাও, তারপর আবার বুটে যাও। আশা করি এনামুল হয়তো বা খুশি হবে, আর যদি আমি না পারি তো এনামুল তো আমাকে ভোগাবে। দেন আমরা লেগেছি যে ওকে গাইস ওয়েট, দেখুন অপশনটা দেখুন, এই যে এই অপশনগুলো কিন্তু তখন ছিল না। হ্যাঁ, এখন এটা ক্লিক করতে হবে, দেখি এবার হয় কিনা। অ্যানিকিতে ক্লিক করো, প্রেজ অ্যানিকি, দেখি এনামুলের প্রবলেমটা সলভ হয় কিনা। কি এনামুল আশা করো কি হবে? কিভাবে হবে? আমার কাছে আসলে হবে, আর অন্য কারো কাছে যাও নাই, আমার কাছে আসলেই হবে। এখন কথা আছে, আমি ব্র্যান্ড কি যে বলো, একটু বেশি বলে ফেললাম। দেখি আমাদের সলিউশনটা হয় কিনা। এনামুল অনেকক্ষণ ধরে এটা নিয়ে ঘুরতেছে, কোনো সলিউশন পাচ্ছে না। ডিয়ার ভিউয়ার, আপনারা অনেকেই আমার অনেকগুলো ভিডিও দেখেন, আমি দেখছি, কিন্তু আসলে আমার চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনাদের হেল্পের জন্য, কিন্তু কেউ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে না। এতে করে আসলে আমরা অনুৎসাহিত হই ভিডিও ক্রিয়েট করতে, যে আমরা কিছু জানলেও কোনো কিছু আসলে শেয়ার করতে চাই না, কারণ কোনো উৎসাহ পাচ্ছি না আমরা। দেখেন গাইস, ওর কিন্তু কাজটা হয়ে গেছে অলরেডি। দেখুন ও কিন্তু এখানে যে ফরম্যাট দিচ্ছে, কিছু না কেউ দিতে পারে নাই।
উপরেরটা ডিলিট করতে হবে, উপরেরটা। তুমি ডাটা ব্যাকআপ নিছিলা? ওটা ডাটা ব্যাকআপ আছে। ওকে, এবার ডিলিট করো না, কিন্তু নিচেটা ডিলিট করো। এটা নিচেটা হ্যাঁ, ডিলিটে ক্লিক করো। এটা হ্যাঁ ডিলিট করো। ডিলিট কিন্তু হয়ে যাচ্ছে। এবার সরাসরি নেক্সট ক্লিক করো, দাও অ্যাপ্লাই দাও, হয়ে যাবে। ওকে, তুমি 200 জিবি দিছো সি ড্রাইভে, তাই তো? হ্যাঁ এই যে 200 জিবি দিছো সি ড্রাইভে, দেখুন আর কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট, আমাকে ধন্যবাদ দিলা। এই সলিউশনটা তুমি যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছো, সলিউশনটা পাচ্ছ না, তো এই ক্ষেত্রে আমাকে গিফট দেওয়া উচিত। অবশ্যই গিফট দেওয়া উচিত। কি গিফট? সেটা পরবর্তীতে পরবর্তীতে। এই জন্য না আমরা কাউ কিছু শিখাইতে চাই না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেন আমার গিফট পেয়ে যাবো। ঠিক আছে, দিয়ে যাবেন।